আপনি কি কখনো এমন কোনো নারীর সঙ্গে দেখা করেছেন যিনি আপনার প্রতি একটু আলাদা আচরণ করেন? হয়তো তিনি কিছুই বলেন না, কিন্তু তার চোখের ভাষা, কথাবার্তা কিংবা ছোট ছোট আচরণ আপনাকে ভাবিয়ে তোলে। তিনি কি সত্যি আপনাকে পছন্দ করেন? আসলে মানুষ সব অনুভূতি শব্দ দিয়ে প্রকাশ করে না। অনেক সময় মনের কথা প্রকাশ পায় ব্যবহার, মনোযোগ এবং আচরণের মাধ্যমে। মনোবিজ্ঞানের মতে, যখন একজন নারী কারো প্রতি আন্তরিকভাবে আকৃষ্ট হন বা তাকে বিশেষভাবে পছন্দ করতে শুরু করেন, তখন তার দৈনন্দিন আচরণে কিছু সূক্ষ্ম পরিবর্তন দেখা যেতে পারে। তিনি হয়তো আপনার সঙ্গে কথা বলার সুযোগ খুঁজবেন, আপনার ছোট ছোট বিষয়েও মনে রাখবেন, কিংবা আপনার উপস্থিতিতে অন্যদের তুলনায় একটু বেশি স্বাভাবিক, প্রাণবন্ত বা মনোযোগী হয়ে উঠবেন। তবে এটাও মনে রাখা জরুরি যে একজন মানুষের একটি বা দুটি আচরণ দেখেই তার অনুভূতি সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো যায় না। প্রত্যেক মানুষের ব্যক্তিত্ব, সামাজিক পরিবেশ এবং অনুভূতি প্রকাশের ধরন আলাদা। তবুও কিছু আচরণ এমন আছে যেগুলো বিভিন্ন মনোবৈজ্ঞানিক গবেষণা ও মানুষের সাধারণ অভিজ্ঞতায় প্রায়ই আন্তরিক আগ্রহের ইঙ্গিত হিসেবে দেখা যায়। তাই আজকের ভিডিওতে আমরা জানব এমন 5টি গুরুত্বপূর্ণ আচরণ যা অনেক ক্ষেত্রে ইঙ্গিত দিতে পারে যে একজন নারী আপনাকে সত্যিই পছন্দ করেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকের লক্ষণটি অনেকেই বুঝতে পারেন না, অথচ সেটিই অনেক সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত হয়ে ওঠে। নাম্বার 1, আপনার সঙ্গে কথা বলার সুযোগ খোঁজেন। যদি কোনো নারী সত্যিই আপনাকে পছন্দ করেন, তাহলে তিনি স্বাভাবিকভাবেই আপনার সঙ্গে যোগাযোগ বজায় রাখার চেষ্টা করতে পারেন। কখনো কোনো ছোট বিষয় জানতে চাওয়া, কখনো একটি সাধারণ মেসেজ পাঠানো, আবার কখনো কোনো অজুহাতে কথোপকথন শুরু করা, এসবই হতে পারে আপনার সঙ্গে সংযোগ ধরে রাখার একটি উপায়। তিনি হয়তো ব্যস্ততার মাঝেও আপনার খোঁজ নেন বা এমন বিষয় নিয়ে কথা বলেন যাতে আলাপ দীর্ঘ সময় ধরে চলতে পারে। এর মাধ্যমে বোঝা যায় তিনি আপনার সঙ্গ উপভোগ করেন এবং আপনাকে আরও ভালোভাবে জানার আগ্রহ রাখেন। তবে মনে রাখবেন, শুধুমাত্র এই একটি আচরণ দেখেই কারো অনুভূতির সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। এটি অন্যান্য আচরণের সঙ্গে মিলিয়ে দেখাই বেশি যুক্তিযুক্ত। নাম্বার 2, আপনার কথা মনোযোগ দিয়ে শোনেন। যদি কোনো নারী সত্যি আপনাকে পছন্দ করেন, তাহলে তিনি শুধু আপনার কথা শুনেই থেমে যান না, বরং আপনার প্রতিটি কথার প্রতি আন্তরিক মনোযোগ দেন। আপনি যখন নিজের কোনো অভিজ্ঞতা, স্বপ্ন, পরিকল্পনা বা সমস্যার কথা বলেন, তখন তিনি আগ্রহ নিয়ে শোনেন এবং আপনাকে সম্পূর্ণভাবে বোঝার চেষ্টা করেন। তিনি কথার মাঝখানে বারবার বাধা দেন না, বরং ধৈর্য ধরে আপনার কথা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করেন। আরও লক্ষণীয় বিষয় হলো, তিনি আপনার বলা ছোট ছোট তথ্য মনে রাখতে পারেন। হয়তো আপনি একদিন বলেছিলেন আপনার প্রিয় খাবার কী, কোনো বিশেষ শখের কথা, গুরুত্বপূর্ণ একটি তারিখ কিংবা কোনো লক্ষ্য অর্জনের স্বপ্ন। অনেক দিন পরেও তিনি সেই বিষয়গুলো নিজে থেকে উল্লেখ করতে পারেন। এটি দেখায় যে তিনি আপনার কথাকে গুরুত্ব দেন এবং আপনাকে একজন বিশেষ মানুষ হিসেবে দেখেন। আপনি যদি কোনো কঠিন সময়ের কথা শেয়ার করেন, তাহলে তিনি শুধু আনুষ্ঠানিক সহানুভূতি দেখিয়ে থেমে থাকেন না, বরং আপনার অনুভূতি বোঝার চেষ্টা করেন। প্রয়োজনে উৎসাহ দেন এবং এমনভাবে কথা বলেন যাতে আপনি স্বস্তি অনুভব করেন। আপনার আনন্দের খবর শুনলে তিনি আন্তরিকভাবে খুশি হন, আর কষ্টের কথা শুনলে সহমর্মিতা প্রকাশ করেন। তবে মনে রাখবেন, মনোযোগ দিয়ে শোনা সবসময় রোমান্টিক আগ্রহের প্রমাণ নয়। কিছু মানুষ স্বভাবগতভাবেই ভালো শ্রোতা হন, তাই এই আচরণকে অন্যান্য ইতিবাচক আচরণের সঙ্গে মিলিয়ে দেখলে একজন মানুষের আন্তরিক আগ্রহ সম্পর্কে তুলনামূলকভাবে ভালো ধারণা পাওয়া যায়। নাম্বার 3, আপনার সাফল্যে আন্তরিকভাবে খুশি হন। যদি কোনো নারী সত্যি আপনাকে পছন্দ করেন, তাহলে আপনার সাফল্য তার কাছে শুধু একটি খবর নয়, বরং
আনন্দের একটি কারণ হয়ে উঠতে পারে। আপনি কোনো পরীক্ষায় ভালো ফল করুন, চাকরিতে পদোন্নতি পান, নতুন কোনো কাজ শুরু করুন বা জীবনের ছোট কোনো লক্ষ্য অর্জন করুন, তিনি আন্তরিকভাবে আপনাকে অভিনন্দন জানান এবং আপনার জন্য খুশি হন। তার কথাবার্তা ও আচরণে কোনো কৃত্রিমতা নয়, বরং সত্যিকারের উৎসাহ প্রকাশ পায়। তিনি শুধু আপনার সাফল্যেই প্রশংসাই করেন না, বরং আপনাকে আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করেন। আপনার আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করেন এবং প্রয়োজনে বলেন, তুমি আরও ভালো করতে পারবে। আপনার স্বপ্ন ও লক্ষ্যকে তিনি সম্মান করেন এবং চান আপনি জীবনে আরও উন্নতি করুন। তবে মনে রাখবেন, কারো সাফল্যে আনন্দ প্রকাশ করা সবসময় রোমান্টিক অনুভূতির প্রকাশ নয়। কিন্তু যদি এই আচরণের সঙ্গে আপনার প্রতি বাড়তি মনোযোগ, নিয়মিত যোগাযোগ এবং আন্তরিক যত্নও দেখা যায়, তাহলে সেগুলো একসঙ্গে তার বিশেষ আগ্রহের একটি ইতিবাচক ইঙ্গিত হতে পারে। নাম্বার 4, আপনার সঙ্গে সময় কাটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। যদি কোনো নারী সত্যিই আপনাকে পছন্দ করেন, তাহলে তিনি আপনার সঙ্গে সময় কাটাতে স্বাভাবিকভাবেই আগ্রহী হতে পারেন। ব্যস্ততার মাঝেও তিনি আপনার জন্য কিছুটা সময় বের করার চেষ্টা করেন এবং আপনার সঙ্গে থাকলে স্বাচ্ছন্দ্য ও আনন্দ অনুভব করেন। কথোপকথন শেষ হয়ে গেলেও তিনি সহজে চলে যেতে চান না, বরং আলাপ আরও কিছুক্ষণ চালিয়ে যেতে চান। আপনার উপস্থিতিতে তিনি খোলামেলা কথা বলেন, হাসি খুশি থাকেন এবং নিজের মতামত বা অনুভূতি প্রকাশ করতে দ্বিধা করেন না। অনেক সময় ছোট ছোট মুহূর্তও তিনি আপনার সঙ্গে ভাগ করে নিতে চান, কারণ আপনার সঙ্গ তার কাছে মূল্যবান মনে হয়। তবে শুধু একসঙ্গে সময় কাটানোই কারো অনুভূতির নিশ্চিত প্রমাণ নয়, কিন্তু যদি এর সঙ্গে নিয়মিত যোগাযোগ, আন্তরিক মনোযোগ এবং আপনার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ার মতো আরও কিছু আচরণও দেখা যায়, তাহলে তা তার বিশেষ আগ্রহের একটি ইতিবাচক ইঙ্গিত হতে পারে। নাম্বার 5, আপনার ছোট ছোট বিষয়ও লক্ষ্য করেন। যদি কোনো নারী সত্যিই আপনাকে পছন্দ করেন, তাহলে তিনি আপনার এমন অনেক ছোট ছোট বিষয়ও লক্ষ্য করতে পারেন যা অন্যদের চোখ এড়িয়ে যায়। হয়তো আপনি নতুন একটি পোশাক পরেছেন, চুলের স্টাইল পরিবর্তন করেছেন, কিংবা আপনার মেজাজ আগের দিনের তুলনায় একটু ভিন্ন। এসব পরিবর্তন তিনি সহজেই খেয়াল করতে পারেন। শুধু বাহ্যিক পরিবর্তনই নয়, আপনার পছন্দ, অপছন্দ, অভ্যাস কিংবা কোনো গুরুত্বপূর্ণ দিনের কথাও তিনি মনে রাখার চেষ্টা করেন। আপনি যদি কোনো কারণে মন খারাপ করে থাকেন, তাহলে সেটিও তিনি বুঝতে চেষ্টা করেন এবং আপনার খোঁজ নেন। এই ধরনের মনোযোগ দেখায় যে তিনি আপনাকে গুরুত্ব দেন এবং আপনার প্রতি আন্তরিক আগ্রহ রাখেন। তবে মনে রাখবেন, শুধু এই একটি আচরণের ওপর ভিত্তি করে কারো অনুভূতি সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, বরং এমন একাধিক ইতিবাচক আচরণ একসঙ্গে দেখা গেলে তবেই তা অর্থবহ ইঙ্গিত হিসেবে বিবেচনা করা যেতে পারে। এগুলো ছিল এমন 5টি সাধারণ আচরণ যা অনেক ক্ষেত্রে একজন নারীর আন্তরিক আগ্রহের ইঙ্গিত হতে পারে। তবে মনে রাখবেন, কোনো একটি আচরণ দেখেই কারো অনুভূতির সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। প্রত্যেক মানুষের ব্যক্তিত্ব, অভ্যাস এবং অনুভূতি প্রকাশের ধরন ভিন্ন, তাই কাউকে বোঝার সবচেয়ে ভালো উপায় হলো পারস্পরিক সম্মান, বিশ্বাস এবং খোলামেলা যোগাযোগ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং তথ্যগুলি উপকারী মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এমন আরও মনোবিজ্ঞান ভিত্তিক, সম্পর্ক বিষয়ক এবং আত্মোন্নয়নমূলক ভিডিও নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ।